কলকাতা শহরে এসেই হঠাৎ করেই রূপার সাথে দেখা হয়ে গেল সুদীপার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। হিমাদ্রি বাবুকে না বলেই কলকাতা শহরেই চলে আসে সুদীপা। এত বড় শহর দেখে খুবই খুশি হয়ে যায়। এই শহরে তার স্বপ্ন পূরণ হবে, সে এই শহরের ডাক্তার হবে, এসব ভেবেই খুব খুশি হয়। সুদীপা চলে আসে মেডিকেল কলেজে। সেখানে এসেই তার ইন্টারভিউ শেষ করে সুদীপার স্বপ্ন সাজায় এবার সে তার বাবা ও পিসিকে নিয়েই এই নতুন শহরে আসবে। এই নতুন শহরেই তাদের ছোট্ট একটা সংসার হবে, তারা সবাই মিলেমিশে এখানেই থাকবে। এসব ভেবেই যখন যেতে থাকে নিজের বাড়ির উদ্দেশ্যে, অপরদিকে হঠাৎ করে দেখা যায় যে রূপা সব সময় তার মেয়েদের খোঁজ করতে থাকে। অন্যমনস্ক হয়েই যখন রূপা রাস্তা দিয়ে হাঁটতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সুদীপার সাথে ধাক্কা খায় এবং রূপা মাটিতে পড়ে যায়। সুদীপা তখন রূপাকে জিজ্ঞেস করতে থাকে, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? রূপা তখন সুদীপার কণ্ঠ শুনে সুদীপার দিকে তাকায়। ঠিক সেই মুহূর্তেই নিজের মায়ের মতো একজনকে সামনে দেখতে পেয়েই চমকে যায় রূপা। রূপা ভালোভাবেই বুঝতে পারে যে তার সামনে যেই মেয়েটা দাঁড়িয়ে আছে সে আর অন্য কেউ নয়, তারই মেয়ে। তার মেয়ে একদম তার মায়ের মতোই হয়েছে। সুদীপাকে খুব সহজেই চিনতে পারে রূপা। সুদীপাকে তখন জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুই ফিরে আসবি, আমি জানি তুই আমার সুদীপা, তুই আমার মেয়ে। সুদীপা নামটা শুনেই অবাক হয়েছে সুদীপা। তো বন্ধুরা, তোমরা এটাই তো যাওয়ার জন্য এভাবেই সুদীপার সাথে দেখা হয় রূপার, এবং রূপা যেন সুদীপাকে চিনতে পারে কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।